মদিনায় হিজরতের আগের সময়, ইসলামের প্রথম যুগ, মক্কায় মুসলমানরা ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছে। সময় আবু বক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অত্যন্ত দয়ালু, ধনী, নরম হৃদয়ের মানুষ। মুসলমানদের উপর অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না, বিশেষ করে দুর্বল দাসদের উপর অত্যাচার তাকে কাঁদিয়ে দিত। দিন তিনি দেখলেন একজন দাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের কারণে নির্যাতিত হচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের পাথরের উপর শোয়ানো, গলায় দড়ি, বুকে ভারী পাথর চাপানো, কিন্তু তার মুখে একটাই শব্দ, আহাদ আহাদ। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। মানুষের প্রতি তার গভীর মমতা আর ঈমানের প্রতি ভালোবাসা তাকে বিচলিত করল। তিনি এগিয়ে গিয়ে অত্যাচারকারী উমাইয়া ইবনে খালাফকে বললেন, এই দাসটিকে আমি কিনে নিব। উমাইয়া বিদ্রুপ করে বলল, এটা নাও, এটা কোনো দামি দাস না, এটা তুমি হাস্যকর মূল্যে কিনছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীক্ষ্ণভাবে বললেন, দাম কম বা বেশি নয়, আমি তাকে আল্লাহর জন্য মুক্ত করছি। তিনি বিনা দ্বিধায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। এটি ছিল না তার শেষ দয়ার কাজ। যারা নির্যাতিত, যেমন আমির, নাহদিয়া, লুবাইনা, এদেরও তিনি মুক্ত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজ দেখে কুরাইশরা বলতো, তুমি কেবল দুর্বল দাসদের কেন মুক্ত করো? তিনি খুব শান্তভাবে বলতেন, আমি যা কিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এরপর আল্লাহ তাআলা তার এই নিঃস্বার্থ দানকে প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেন। সূরা লাইল 17 নম্বর থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা আছে। তিনি যা দেন তা কেবল তার রবের সন্তুষ্টির জন্য। এই ঘটনার পর মক্কার মানুষজন বুঝল, আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দান কোনো স্বার্থে নয়, এটা ঈমানের গভীর শক্তি। তিনি শুধু দাস মুক্ত করেননি, তাদের খাবার দিতেন, ঘর দিতেন, নিরাপত্তা দিতেন। মুসলমানরা তখন জানতো যে মানুষটা আছে সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু বকর, তুমি জানো কি, তুমি দুনিয়াতে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এই কথা তার হৃদয়ে গভীর শক্তি দিল। তিনি আরো বেশি বিনয়ের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে শুরু করলেন। শুধু ধন সম্পদ নয়, তিনি তার পুরো জীবনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। হিজরতের রাতেও তিনি নিজের জীবন বাজি রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছিলেন। ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাহারাদার হয়ে দাঁড়িয়ে। তারপর মদিনায় এসে তিনি ইসলামের প্রথম খলিফা হন। কিন্তু তার নম্রতা একই রকম থাকে। সবসময় নিজের কাজ নিজে করতেন। এমনকি খলিফা হয়েও তিনি মানুষের বাড়িতে দুধ দোয়ানোর কাজ করতেন। মানুষ বলতো তিনি নেতা নন, তিনি এক রহমতের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুক্ত করা দাসেরা পরবর্তীতে ইসলামের বড় বড় দায়িত্ব পালন করেন। এর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। যে মানুষ একসময় নির্যাতিত ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ত্যাগে তিনি পরিণত হলেন ইসলামের এক মহান ব্যক্তিত্ব। এই গল্প আমাদের শিখায়, সত্যিকারের মহত্ব ক্ষমতায় নয়, মানুষের উপকারে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ কখনো বৃথা যায় না। বেস্ট অফ লাক গাইস। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত আশা করছি কমেন্ট বক্সে, আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন স্টোরি বেসিস গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।